হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম আবার ঝট করে, কেন অনেক কিছু ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো, তো ওই জন্যই হট করে চলে এলাম সামনে ভূতের মতন। সবাই ভাববে হয়তো কী হলো, দিদিভাই এতদিন ধরে ব্লগ বন্ধ করে দিয়েছিল, আবার কেন স্টার্ট করলো। তো অনেক সিচুয়েশান, অনেক সমস্যা ছিল, যেসবের মধ্যে থেকে বেরিয়ে এসে আজকে একটু ভালো আছি আর কি। তার জন্যে ভিডিও তোমাদের সামনে আবার ফুটেজ তুলে ধরা। তো কালকে রাত্রিরে আমাদের একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে। মেন ঘটনা হচ্ছে আমার ননদের বিয়ে হয়ে গেছে। তো ননদের বাড়িতে ননদের বান্ধবী গিয়ে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে চলে এসেছে। তো এবার ননদ তো দেখে সেই চমকে মমকে গেছে, ভাবছে যে হঠাৎ কে ফেলে গেল এসে। তোমাদের সামনে ওটাও মানে ধরবো, ভিডিও দেখাবো, তোমাদের পাঠাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন পর তোমাদের সামনে ওই কথাগুলো বলবো বলে, আরও অনেক কিছু তুলে ধরবো বলে তোমাদের সামনে হুট করে চলে এলাম। ভাবতে হয়তো দিদিভাই এতদিন ধরে কোথায় ছিল, আবার কেন আজকে তাহলে দিদিভাই এলো সামনে, এটাই হয়তো অনেকে প্রশ্ন থাকবে মনে। সব প্রশ্নের জবাব দেবো। অবশ্যই কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। যেটা আগে মেন, পাশে থাকা। পাশে থেকো, এগিয়ে যাব, পথটা সব সময় সোজা রাখতে হবে, এগিয়ে যাব অবশ্যই। তো সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে। ননদের আর কি, ননদের বাড়িতে যাওয়া, ননদের বাড়িতে কী কী খাওয়ালো, আচ্ছা ননদের ঠাকুরটা কেমন, ছেলেটা কেমন হয়েছে। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি, আর সকালবেলা মুড়ি খাওয়া হয়ে গেছে। ছোটো কাকিমা, আজকে আমাদের ছোটো মা আর কি, মুড়ি খাওয়ার বেগনি দিয়েছিল, মুড়ি খাওয়া হয়ে গেছে, কমপ্লিট মুড়ি খাওয়া। তো এখন একটু চা নিয়ে বসেছি আয়েস করে, কেন কাজ বাজ কিছু হয়নি, অকম্মে ঢেকি। 10টার সময় ঘুম থেকে উঠি, তো কাজ করবো কী করে বল। এটাই হয়ে গেছে মেন। দিয়ে এবার কাজ বাজ আর কি স্টার্ট করবো। আর তোমাদের দাদাভাই চলে গেছে বর্ধমান। তো এইদিকে সব কিছু সেরে সুরে চান করবো সেই 5টার সময়। তোমাদের সব কিছু তুলে ধরি আমি, তাওই তো তোমরা বলবে একটা রহস্যময় দিদিভাই বলেছে। তো না, অ্যাকচুয়াল দেখো 10টার সময় ঘুম থেকে উঠি না, এটা সবাইকার মনে মানে গাঁথে যে বোধহয় সত্যি, বোধহয় 10টায়। কিছু কিছু মানুষ আমাকে ফোন করে বলছে বোধহয় 10টায় ঘুম থেকে ওঠে, কাজ বাজ নেই, শাশুড়ি কাজ করে, আমাকে কিছু করতে হয় না। আরে ভাই, তোদের নিজের চরকায় নিজে তেল দে না, লোককে না এটা ওটা কমেন্ট করে কে কী করছে, কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, ওসব না খবর নিয়ে যে যা নিজের মতো নিজে থাক, তাতে অনেক ভালো থাকবে। তো যাই হোক, আমি সব ফালতু লোকের কথা আমি ব্লগের সামনে ধরতে চাই না, যাদের বলা মুখ চলাপথ কেউ রোধ করতে পারে না। তো যাই হোক, আজকে সারা দিন কি করব না করব অবশ্যই থেকো পাশে, আমিও থাকবো। আমিও প্রত্যেকটা নিউ যারা ব্লগার হয়েছে, আমিও তাদের পাশে অবশ্যই থাকবো। আমার পাশেও সবাই থেকো এবং সাপোর্ট করো। যেটা হচ্ছে মেন ক্লায়েন্টলি ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে সাপোর্ট করা, মানুষকে এগিয়ে চলো, পাশে আছি, এরকম একটা। তো যাই হোক, সবাই পাশে থেকো অবশ্যই, আমিও সবাইকার পাশে থাকবো অবশ্যই। তো দেখতে থাকো এবার কি হতে চলেছে। টাটা।